পুরুষ এবং মহিলাদের পোশাকের ব্যাপারে ইসলাম ধর্মের নিয়মগুলো কি কি? উত্তরটা বেশ লম্বা হবে। প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করলেন একটি ভাই যে ছেলে ও মেয়ের পোশাক পরার নিয়মটা কি, তারা কেমন পোশাক পরতে পারবে ছেলেরা ও মেয়েরা। তো এই নিয়ে মাসালা কঠিন জবাব দিয়েছেন প্রিয় ডাক্তার জাকির নায়েক। তো এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, বিশেষ করে ছেলে ও মেয়েরা। ভিডিওটি অতি অবশ্যই আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের একটা জাকির নায়েককে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। এই চ্যানেলটি শুধু ইসলামিক প্রচারক ভাইয়া বানানো হয়েছে, আপনাদের ইসলাম ধর্মকে সত্যি ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন। চলুন আমার শুনে কি বললেন ডাক্তার জাকির নায়েক যে ছেলে ও মেয়ের পোশাক পরার নিয়মটা কি, তারা কেমন পোশাক পরতে পারবে, আমাদের ইসলামে জায়েজ আছে কি কি পোশাক পরা। তো মাশাআল্লাহ কঠিন জবাব দিয়েছেন এই সম্পর্কে। চলুন আমরা শুনে কি বললেন ডাক্তার জাকির নায়েক। পুরুষ এবং মহিলাদের পোশাকের ব্যাপারে ইসলাম ধর্মের নিয়মগুলো কি কি? উত্তরটা বেশ লম্বা হবে। ইসলামিক পোশাক পরিচ্ছদের ব্যাপারে যদি বলতে হয়, এ ব্যাপারে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে পবিত্র কোরআন এবং কিছু হাদিসে। আল্লাহ পবিত্র কোরআনে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা, তারপর মহিলাদের হিজাবের কথা বলেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 30, মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। মানে একজন পুরুষ যদি কোনো মহিলাকে দেখে আর খারাপ চিন্তা আসে, সে মাথা নিচু করবে। একবার একটা ছেলে একজন মুসলিম অনেকক্ষণ এক মেয়ের দিকে তাকিয়ে আছে। বললাম, ভাই এটা কি করছো, এটা তো হারাম ইসলামে। সে বলল, আমাদের প্রিয় নবী বলেছেন প্রথম দৃষ্টি ক্ষমা করা হবে, দ্বিতীয়বার দেখা নিষিদ্ধ। আমার প্রথম দেখায় অর্ধেক শেষ হয়নি। তার মানে এই না যে 10 মিনিট ধরে অপলক দেখে তারপর বলবেন প্রথম দেখাটা আমার শেষ হয়নি। এরপরে আসবে পোশাক পরিচ্ছদ। এরপরে আয়াতে মহিলাদের হিজাবের কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা নূর অধ্যায় 24 আয়াত 31, মুমিন নারীদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখলে লজ্জাস্থানে হেফাজত করে। সাধারণত যা প্রকাশ থাকে তা ব্যতীত যেন সৌন্দর্য প্রদর্শন না করে, কাপড় দিয়ে গ্রীবা আর বক্ষদেশ ঢেকে দেয়, আর তাদের সৌন্দর্য প্রকাশ করবে স্বামী বা ছেলের কাছে। এখানে মাহরামের একটা তালিকা দেওয়া হয়েছে, মহিলার নিকটাত্মীয় যাদের বিয়ে করতে পারবে না। সত্যি বলতে পুরুষ ও মহিলাদের হিজাব পালনের মোট 6টা ক্যাটাগরি আছে। প্রথমটা সীমা, পুরুষদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত। মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকা থাকবে, যে অংশটুকু দেখানো যেতে পারে মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত। আবার অনেক বিশেষজ্ঞ বলেন এগুলো ঢেকে রাখতে হবে। বাকি 5টা ক্যাটাগরি পুরুষ মহিলাদের জন্য সমান। দ্বিতীয়টা, যে পোশাকটা পরবে সেটা এমন আড়সাটো হবে না যাতে শরীরের গড়ন বোঝা যায়। 3 নম্বর, যে পোশাক পরবেন সেটা খুব স্বচ্ছ হবে না যাতে ভেতর দেখা যায়। 4 নম্বর, পোশাকটা এত বেশি জমকালো হবে না যাতে বিপরীত লিঙ্গের মানুষ আকৃষ্ট হয়। 5 নম্বর, আপনার পোশাকে অবিশ্বাসীদের কোনো চিহ্ন বা প্রতীক থাকবে না। আর একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 3, বুক অব ড্রেস, হাদিস নম্বর 5173। একবার এক লোক জাফরান রঙের একটা পোশাক পরেছে। নবী বললেন যে এই রংটা বদলাও, এটা অবিশ্বাসীদের ধর্মীয় পোশাকের মতো দেখাচ্ছে। জাফরান অন্য ধর্মের অনুসারীরা ব্যবহার করে, তাই এমন কোনো পোশাক পরবে না যেটা অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকে। আর বিশেষ করে যেগুলো অবিশ্বাসীদের ধর্মীয় প্রতীক, যেমন ক্রস খ্রিস্টানদের প্রতীক, সিঁদুর দেওয়া টিকি রাখা বা ওম হিন্দুইজমের প্রতীক, তাহলে এমন কিছু পরবেন না যেটা অবিশ্বাসীদের ধর্মীয় প্রতীক। আর 6 নম্বর হচ্ছে এমন কিছু পরবেন না যেটা বিপরীত লিঙ্গের পোশাক। একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 7, বুক অব ড্রেস, হাদিস নম্বর 5885। আমাদের নবী বলেছেন পুরুষরা মহিলাদের মতো ব্যবহার করবে না, আর মহিলাদের কোনো পোশাকও পরবে না। মহিলারা পুরুষের মতো ব্যবহার করবে না, পুরুষের মতো আচরণ করবে না, পুরুষের কোনো পোশাকও পরবে না। তাহলে এই হলো হিজাব পালনের 6টা শর্ত। তবে এখানে বলছে শুধু পোশাকের কথা। এর পাশাপাশি পরিপূর্ণ হিজাবের জন্য এখানে আরো আছে কিভাবে কথা বলবেন, কিভাবে হাঁটাচলা করবেন, কিভাবে চিন্তা ভাবনা করবেন, কিভাবে নিজেকে উপস্থাপন করবেন, এই সব কিছু মিলে পূর্ণ হিজাব। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 59, হে নবী, মুমিন নারীদের বলো বাইরে যাওয়ার সময় তারা যেন নিজেদের চাদর দিয়ে ঢাকে, এতে করে তাদের সহজে চেনা যাবে এবং তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। এখানেও উদাহরণ দেই, ধরেন 2 যমজ বোন, দুজনে খুবই সুন্দরী, সমান সুন্দরী, তারা দুজনেই লন্ডনের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। আপনি যে শহরে থাকেন, ধরেন সেখানে এক বোন, সে পরে আছে ইসলামিক হিজাব, পুরো শরীর ঢাকা, মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত বাঁধে। আর অন্য যে বোনটা একই রকম সুন্দরী, সে পরেছে পশ্চিমা পোশাক, মিনি স্কার্ট বা শর্টস, আর রাস্তায় একটা বখাটে ছেলে শিকারের অপেক্ষায় আছে। আমি আপনাদের প্রশ্ন করি, ছেলেটা কাকে উত্ত্যক্ত করবে? মিনি স্কার্ট পরা মেয়েটাকে নাকি ইসলামিক হিজাব পরা মেয়েটাকে উত্ত্যক্ত করবে? কাকে উত্ত্যক্ত করবে? অবশ্যই যে মেয়েটা মিনি স্কার্ট পরেছে। ঠিক বলেছেন। তাহলে কোরআন ঠিকই বলেছে যে মহিলাদের হিজাবের ব্যবস্থা করা হয়েছে যেন তাদেরকে উত্ত্যক্ত করা না হয়। তাহলে এই হচ্ছে হিজাবের 6টা শর্ত। এছাড়াও পোশাকের ব্যাপারে আরও কিছু নিয়মকানুন আছে। পুরুষের পোশাকের ব্যাপারে কিছু নিয়মকানুন আছে। যেমন ধরেন, আমাদের প্রিয় নবী বলেছেন যে পুরুষদের স্বর্ণ আর রেশম পরা নিষিদ্ধ। সুন্নাহ আল নিসাইতে আছে,
বুক অব জিনা অধ্যায় নম্বর 40 হাদিস নাম্বার 5147। আমাদের প্রিয় নবী বলেছেন, দুটো জিনিস স্বর্ণ আর রেশম, এগুলো আমার উম্মার পুরুষদের জন্য নিষিদ্ধ, তবে মহিলাদের ব্যাপারে এটা অনুমতি আছে। এছাড়া আপনারা দেখবেন আরও কিছু হাদিসে আছে যে প্যান্ট বা পোশাকের নিচের অংশ থাকতে হবে টাকনুর উপরে, টাকনুর নিচে যাওয়া যাবে না। এই হাদিসটা উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 বুক অব ড্রেস হাদিস নাম্বার 5787। প্রিয় নবী বলেছেন যে প্যান্ট বা পোশাকের নিচের যে অংশ টাকনুর নিচে যায় সেটা দোজখের আগুনে জ্বলবে। এ ব্যাপারে আমি গত পর্বে আলোচনা করেছি, প্যান্ট অথবা পোশাকের নিচের অংশ টাকনুর নিচে যাওয়া নিষিদ্ধ। এছাড়া আরও নির্দেশনা পাই যে খুব জমকালো কোনো পোশাক পরা, যে পোশাক আপনাকে উজ্জ্বল করে তুলবে আর আপনার পাশের মানুষকে ম্লান করে দেখাবে, যেমন পোশাক পরে রাজারানী অথবা নেতা, যে তারা অনেক বড়, এটা নিষিদ্ধ। এই হাদিসটা আছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4018 ও 4019। যে লোক খ্যাতি আর জাকজমক দেখানোর জন্য কোনো পোশাক পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে সেই পোশাকে পুনরুত্থিত করবেন। এই হাদিসের আরেকটা ভার্সন বলছে যে আল্লাহ তাকে অপমানের সাথে পুনরুত্থিত করবেন রোজ কিয়ামতের দিনে, পুনরুত্থানের দিনে। এছাড়া আরও নির্দেশনা দেওয়া হয়েছে যে এটা করলে ভালো যদি সাদা পোশাক পরেন। আমাদের নবী বলেছেন, এটা আছে সুনান আবু দাউদে বুক অব ড্রেস খণ্ড নম্বর 3 হাদিস নাম্বার 4050। নবী বলেছেন যে তোমরা সাদা পোশাক পরো, কারণ এটাই সবচেয়ে সেরা পোশাক, আর মৃত মানুষকে সাদা কাফন দাও। আর এছাড়াও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 3 বুক অব ড্রেস হাদিস নাম্বার 4129। নবী বলেছেন, যখনই তোমরা কোনো পোশাক পরবে অথবা অজু করবে, শুরু করবে ডান দিক থেকে। তাহলে এটাও সুন্নত যে পোশাক পরার সময় ডান দিক থেকে শুরু করতে হবে। তাহলে এরকম কিছু নিয়ম কানুন আমরা কোরআন হাদিসে পাবো হিজাব সম্পর্কে, পোশাক পরিচ্ছদ, আর আমাদের নবীর সুন্নত যেগুলো বিভিন্ন পোশাক পরিচ্ছদ পরা নিয়ে আছে। জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির। আমি জানি যে আমরা শুধুমাত্র এই একটা টপিক নিয়েই পুরো একটা অনুষ্ঠান করতে পারি। তো মাশাআল্লাহ খুব সুন্দর জবাব দিলেন সরি ফর ডাক্তার জাকির নায়েক, যে ছেলে ও মেয়েরা কী ধরনের পোশাক পরতে পারবে। তো এই ওয়াইসটি যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন। আর আপনারা যদি ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।